ঘোড়া, ঘোড়া হবে। আসছে না। রাতে ভাত করেছি ঝিঙে আলু পোস্ত। আমি আসবো, নাহলে ঝিঙে আলু পোস্তটা পাঠিয়ে দাও পার্সেল করে। ইয়াম্মি। ঘোড়া কি করে হবে? আমি পারছি না, প্লিজ বলে দাও। রিজু কোথায় গেলে গো? ওস্তাদের মা শেষ রাতে। না তোমার চোখ হয়নি, হলে তো বলে দিত গো। রিজু মনে হয় চলে গেছে মনে হচ্ছে, কোনো সারা শব্দ নেই। নাহলে ও ভাবতে গেছে। আছি, ভাতের হাঁড়িটা হবে ঘর, আর চালগুলো যখন গরম জলের মধ্যে ফুটবে তখন ও, তোমার মায়ের কোশ্চেনটা কি ভালো। আচ্ছা, ভাতের হাঁড়ি তাই তো। তাহলে আজকে এখানেই সমাপ্ত করছি। কালকে আবার দেখা হবে, গুটি গুটি পায়ে চলে এসো সবাই তোমরা, রিজু, রাতুল এবং পল্লব দাদাভাই, আরো সবাইকে নিয়ে চলে এসো। Wow, খুব সুন্দর উত্তরটা। তো এখানেই লাইভটা আমি শেষ করি, আবার করব। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে থেকে যেও। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। দাঁড়াও দিদিমণি, আবার দাঁড়াবো? 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে। 100 100 কে দিচ্ছে? 100 100 লাভ লাভ লাভ, অনেক অনেক লাভ। রিজু দাদা দাঁড়াও। ওয়াও, কাল কখন আসবে? কালকে চেষ্টা করব দুপুরে একটা করার, 12টা থেকে 12:30টার মধ্যে। আর কালকে তোমার ওই 8টা হয়তো হবে না, পড়ানো থাকে, বাচ্চাদের পড়াই, পড়ানো থেকে উঠে ওই 8:30 বেজে যাবে, বুঝেছো? 8:30টার মধ্যে চেষ্টা করবো আসা, 8:30 থেকে 10টা। আর পড়ানো শেষ করে মোটামুটি বসে পড়বো। একটা রাখবো দুপুর বেলায়, একটা রাখবো রাতে। রিজু, চলে গেলে? যে টাইমে এসেছিলে সেই টাইমে আসবে কিন্তু রাতে। হ্যাঁ, সেই টাইমে আসবো, বেশি রাত করবো না। 8:30 ধরে রাখো কালকে, হ্যাঁ কালকে, কারণ বললাম হ্যাঁ সন্ধ্যাবেলা থেকে একটু পড়ানো থাকে। আর বেশি নেট খরচ করবে না মনে হয়। না, করবো না। একটু এই রিলস টিলস গুলো করি, নাচানাচি করি একটুখানি। তুমি যেমন এই যে বধুয়া। রিজু চলে গেছে, কিছু কইলাম না বাকি রে। হ্যাঁ, ইতিহাসই থাক, রাতে বেশিক্ষণ লাইভ করবো না, ওই 1-1.5 ঘন্টা, ওই ধরে বেঁধে 1 ঘন্টা, বুঝেছো? 1-1.5 ঘন্টাই হবে, তার বেশি কি করে হবে বলো? কাজকর্ম থাকে, সংসার আছে, বুঝতে পারছো না, আমি তো আর একা নই। ঠিক আছে, টাটা, গুড নাইট। খাওয়া দাওয়া করে নাও সবাই, খুব ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।